এক সময় ভারতের যুদ্ধের কেন্দ্র ছিল পাহাড় আর সীমান্ত। এখন সে যুদ্ধ সরে যাচ্ছে সমুদ্রের দিকে। বঙ্গোপসাগরের ঢেউ নিচে চলছে নতুন ভূ রাজনীতির খেলা। চীনের নজর মিয়ানমার হয়ে মালাক্কায়, পাকিস্তানের ইঙ্গিত পূর্ব উপকূলে, আর ভারত গড়ে তুলছে আন্দামানকে অদৃশ্য যুদ্ধের দুর্গ। ইন্দো প্যাসিফিকের নতুন শক্তির লড়াইয়ে ভারতের পূর্ব উপকূল এখন শুধু উপকূল নয়, এটাই ভবিষ্যতের কৌশলগত ফ্রন্ট লাইন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বারবার বলছেন ইন্দো প্যাসিফিক হতে হবে মুক্ত, উন্মুক্ত ও অন্তর্ভুক্তমূলক, তখন নীরবে বদলে যাচ্ছে ভারতের কৌশলগত মানচিত্র। একসময় দিল্লির নিরাপত্তা দৃষ্টি যেখানে পশ্চিম সীমান্ত আর হিমালয় ঘিরেছিল, এখন সেই নজর ধীরে ধীরে ঘুরছে পূর্ব দিকে। পশ্চিমবঙ্গ থেকে তামিলনাড়ু, বঙ্গোপসাগর থেকে আন্দামান নিকোবর পর্যন্ত বিস্তৃত ভারতের পূর্ব উপকূল এখন শুধু অর্থনীতির নয়, ভূ রাজনীতিরও নতুন কেন্দ্রবিন্দু। কারণ ভারত বুঝতে শুরু করেছে ভবিষ্যতের সবচেয়ে বড় লড়াই স্থল সীমান্তে নয়, হবে সমুদ্রপথে। আর সেই বাস্তবতাই নতুন করে গুরুত্ব এনে দিয়েছে বঙ্গোপসাগরকে। এমন এক সময় পরিবর্তন ঘটছে যখন পাকিস্তানের সেনাপ্রধান অসিম মুনির পর্যন্ত ইঙ্গিত দিচ্ছেন ভবিষ্যতের কৌশলগত চাপ ভারতের পূর্ব উপকূল ঘিরেও তৈরি হতে পারে। অর্থাৎ দিল্লির সামুদ্রিক দুর্বলতা এখন শুধু ভারতের নয়, প্রতিদ্বন্দ্বিতার কৌশলগত হিসাবের অংশ। তবে সবচেয়ে বড় উদ্বেগের নাম চীন। বেইজিং বহুদিন ধরে মিয়ানমারের মাধ্যমে ইউনান প্রদেশকে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে। এই করিডোর শুধু বাণিজ্যের জন্য নয়, বরং সামরিক ও কৌশলগত প্রভাব বিস্তারের পথও খুলে দিতে পারে। মিয়ানমারের বন্দর ও অবকাঠামো একসময় চীনের ডুয়াল ইউজ ঘাঁটিতে পরিণত হলে পূর্ব ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে যেতে পারে। যদিও মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ আপাতত সেই পরিকল্পনাকে ধীর করেছে। আর এই সময়টাকেই কৌশলগত সুযোগ হিসেবে দেখছে ভারত। ভারতের পূর্ব উপকূল এখন তাই কেবল একটি উপকূল নয়, বরং ইন্দো প্যাসিফিক কৌশলের মূল দরজা। এখান থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ, বাণিজ্য এবং সামুদ্রিক উপস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব। বহু আগে মার্কিন নৌ কৌশলবিদ আলফ্রেড থায়েরনোমান বলেছিলেন যে ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করবে, সে এশিয়ার শক্তির ভারসাম্য নিয়ন্ত্রণ করবে। আজ সে কথাই যেন নতুন বাস্তবতায় ফিরে এসেছে। এই কৌশলের কেন্দ্রে রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। মালাক্কা প্রণালীর খুব কাছাকাছি অবস্থান হয় দ্বীপগুলো এখন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক দুর্গে পরিণত হচ্ছে। কারণ বিশ্বের বড় অংশের জ্বালানি ও বাণিজ্য এই পথ দিয়ে চলাচল করে। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স হোং পর্যন্ত বলেছেন মালাক্কার স্থিতিশীলতা বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আন্দামান নিকোবর এখন ভারতের কাছে যেন ডুবতে না পারা বিমানবাহী রণতরী। ভারত একই সঙ্গে বুঝছে ভবিষ্যতের যুদ্ধ শুধু গোলাবারুদের হবে না। বন্দর অবকাঠামোয় সাইবার হামলা, জলবায়ু পরিবর্তনে উপকূলীয় ঝুঁকি, সরবরাহ ব্যবস্থার ভাঙন, এমনকি ডিজিটাল নজরদারিও এখন জাতীয় নিরাপত্তার অংশ। তাই দিল্লি পূর্ব উপকূলের উন্নয়নকে শুধু অর্থনৈতিক প্রকল্প হিসেবে দেখছে না, বরং কৌশলগত সুরক্ষার অংশ হিসেবেও বিবেচনা করছে। এই কারণে কোয়াড জোট, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো এবং ভারত মহাসাগরীয় অঞ্চলের ছোট ছোট রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে ভারত। জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান থেকে শুরু করে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাস পর্যন্ত বিস্তৃত হচ্ছে ভারতের নতুন কূটনৈতিক বলয়। লক্ষ্য একটাই, বঙ্গোপসাগর ও পূর্ব ভারত মহাসাগরে নিজেদের অবস্থান শক্ত করা। এক সময় ভারতের সামুদ্রিক ইতিহাস দক্ষিণ পূর্ব এশিয়া জুড়ে প্রভাব বিস্তার করেছিল। শতাব্দী পরে সেই ইতিহাস যেন আবার ফিরে আসছে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায়। এবার লড়াই কেবল সীমান্ত রক্ষার নয়, বরং সমুদ্রপথ, বাণিজ্য ও ইন্দো প্যাসিফিকের ভবিষ্যৎ নেতৃত্বের। আর সেই নতুন খেলায় ভারতের পূর্ব উপকূলই হয়ে উঠছে দিল্লির সবচেয়ে বড় কৌশলগত বাজি।